মর্যাদাবান করে। রোহিঙ্গা, ওই যে বার্মার রোহিঙ্গা বার্মা নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা জন্মোদ্ভূত মক্কার মদিনার বিশ্ববরেণ্যকারী ডক্টর মোহাম্মদ আইয়ুব মসজিদে নববীর ইমাম ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তারাবি পড়াতেন। তার কাছে ডাইরেক্ট কোরআন পড়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাকে দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। ডক্টর মোহাম্মদ আইয়ুব জন্ম নিলেন বার্মায়। বার্মার বৌদ্ধদের নির্যাতনে বার্মা থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন। মক্কায় লেখাপড়া শুরু করলেন, মদিনায় লেখাপড়া শুরু করলেন। কোরআন পড়তে পড়তে বিশ্ববরেণ্যকারী হলেন। মসজিদে নববীতে আল্লাহর নবী যেখানে ইমামতি করতেন, সেখানে ইমামতি করার সৌভাগ্য আল্লাহ তারে দিলেন। কি দেখে দিল? চেহারা সুন্দর না, চেহারা দেখে পছন্দ হয় না। অনেক ঘটনা বলতে গেলে সময় কুলাবে না, অত ঘটনা বলা যাবে না। ডক্টর মোহাম্মদ আইয়ুব বহুদিন থেকে তার পিছনে তারাবি পড়ার সুযোগ হয়েছিল, কিন্তু তাকে চেহারা দেখার সুযোগ হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ জনতার ভিড়ের মধ্যে তাকে দেখা যায় না, কিন্তু আওয়াজ শোনা যায়। যেই দিন মদিনা ইউনিভার্সিটিতে প্রথম আমাদের ক্লাসে তিনি ঢুকলেন, তখন আমি বুঝতে পারি না ইনি বিশ্ববরেণ্যকারী ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ। যখন সবক পড়া শুরু করলেন, আমার পাশে একজন মদিনার ছাত্র ছিল, তার নাম তুর্কি বিন আব্দুল্লাহ লাউফি। আমি বললাম, ভাই তুর্কি, হাজা শাইখনা সাউতুহু শাবিহুম বিশাইখ শাইখ ডক্টর মোহাম্মদ আইয়ুব। আমার এই কোরআনের টিচারের কণ্ঠস্বরটা ডক্টর আইয়ুবের কণ্ঠস্বরের মতো। তুর্কি বলে, আমার আরবতা ডক্টর মোহাম্মদ আইয়ুব, তুমি কি আইয়ুবকে চেনো না? আমি বললাম, না, কোনোদিন দেখি নাই। বলে, হাজা হু আইয়ুব, ইনি হলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব, যিনি ক্লাসে আমাদেরকে পড়াতে এসেছেন। কোরআনের কেরাত শুনে একজন আরাবিয়ান মহিলা বললেন, ডক্টর আইয়ুবের জীবন সঙ্গিনী হতে চাই, আমাকে তার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। আরাবিয়ান মহিলার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। সৌদি সরকার তাকে নাগরিকত্ব দিলেন। মদিনার ইউনিভার্সিটিতে আল কোরআন ফ্যাকাল্টি একজন ফুল প্রফেসর হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে সৌদি আরবের বাদশাকে বললেন, আমাকে জীবনের শেষবারের মতো মসজিদে নববীতে জায়নামাজের উপরে দাঁড়িয়ে সালাত পড়ানোর সুযোগ দেওয়া হোক। সৌদি বাদশাহ শেষ আবদারটুকু রক্ষা করেছিলেন। জীবনের শেষ প্রান্তে সে মসজিদে নববীর ইমামতি করে দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। কথা কি বোঝা যায়? হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গার মানুষ রাস্তায় ঘোরে কোরআনের মর্যাদার কারণে, কোরআনের বরকতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদা দান করলেন, এত বড় মর্যাদা দান করলেন। আল্লাহ পাক তার নবীকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, নবী গো, তোমাকে কোরআন এই জন্য দেই নাই, কোরআন নিয়ে তুমি দুর্ভাগা হবে, হতভাগা হবে।
কোরআন দিয়েছি তোমার মর্যাদা বাড়াবার জন্য। এখন আমাদের কোরআনের শিক্ষক আর কোরআনের ছাত্ররা কোন বাড়িতে মানুষ মরেছে, কোন বাড়িতে দাওয়াত আছে, সুদখোর ঘুষখোর তারিখোর জুয়াস্তর সব বাড়িতে কোরআন পড়ে এক মুঠ খাবার আশায় বসে থাকে। এদেশে সবচেয়ে বড় অবহেলিত মাদ্রাসার শিক্ষক, সবচেয়ে বড় বিহৃত মসজিদের ইমাম। আমি গেছিলাম ঢাকা গাজীপুর এক মসজিদে, যাই দেখলাম 25,000 টাকা একটা ঝাড়বাতির দাম। আমাকে জিজ্ঞেস করতেছেন, মসজিদ কমিটির লোক মাদানী সাহেব, দেখেন না কত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছি। মনে মনে ভাবছে আমি একটু বাহাবা দিব। তা আমি জিজ্ঞেস করলাম ঝাড়বাতিটার দাম কত? বলে ঝাড়বাতির দাম 25,000 টাকা। বললাম ওরে হতভাগা কমিটি, 25,000 টাকার ঝাড়বাতি মসজিদে লাগাও, কিন্তু তোমার মসজিদের ইমামের ঘরের চাল দিয়ে যে পানি পড়ে তা কি খবর রাখো তুমি? মসজিদের ইমামের ঘরের চাল দিয়ে পানি পড়ে, মসজিদের মুয়াজ্জিনের ঘরের চাল উড়ে গেছে, সেগুলি দেখার সুযোগ নাই। 25,000 টাকা দিয়ে ঝাড়বাতি লাগিয়েছে, মসজিদ টাইলস হচ্ছে, মসজিদের বাথরুম টাইলস হচ্ছে, কিন্তু ইমামের ঘরের চাল দিয়ে পানি পড়ে। আপনাদের মসজিদের কথা বলিনি, বাংলাদেশে অধিকাংশ মসজিদের ইমামদের অবস্থা তাই। কারণ বেতন কত? 8,000। আরে মিয়া, 8,000 টাকা আজকালকার বাজারে কোনো টাকা নাই। 10,000 টাকা কি আজকালকার বাজারে কোনো টাকা? বাজার করে খাও, তোমরা দেখো না? তোমরা জানো না? 10 জন, 20 জন, 50 জন মানুষ একজন ইমামকে যদি গোটা গ্রামবাসী চালাতে না পারে, তাহলে তার ছেলে পেলের অবস্থা কি হবে? ইমামকে ভালো বেতন দেবেন, আর বলবেন আপনি নড়াচড়া করবেন না, কোনো টিউশনি খাওয়া চলবে না, কোনো জায়গায় যাওয়া চলবে না, মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করাবেন, আর আমাদের ছেলেগুলারে ধরে ধরে এনে কোরআন হাদিস শিখাবেন, মদের আসরে যারা যাওকে ফিরাবেন, ছোট ছোট যারা খেলাধুলা মত্ত এদেরকে মসজিদে আনবেন, এদেরকে কোরআন শিক্ষা দেবেন, মাদক থেকে অন্যায় থেকে তাদেরকে ফিরিয়ে আনবেন। আর আপনি ইমামের যত 1 মাসের খরচ লাগে গোটা গ্রামবাসী মিলে আমরা ব্যবস্থা করে দেব। গোটা গ্রামবাসী মিলে একজন ইমামকে চালাতে পারবেন না? ইমাম যদি টিউশনি করতে না যায়, ইমাম যদি মাঠে ঘাটে কাজ করতে না যায়, ইমাম যদি তার খাবারের চিন্তা করে এদিক ওদিক না দৌড়ায়, যদি মসজিদে অল টাইম সময় দিতে পারে, অবশ্যই আপনার গ্রামের চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি যখন নারায়ণগঞ্জ ফরাজিকান্দা বড় মসজিদের খতিব ছিলাম, মদিনায় যাওয়ার আগের ঘটনা বলছি, তো এই মসজিদের সামনে বাচ্চা ছেলেরা বিকালে খেলাধুলা করত। আমি আমার রুমের মধ্যে চকলেট, বিস্কুট, কেক, খেজুর এগুলি বয়ামে রেখে দিতাম। তারপরে ছেলেরা যখন সন্ধ্যার সময় খেলাধুলা করত, তাদেরকে বলতাম, এই বাবারা, তোরা যারা উজু করে মাগরিব পড়বি, একটা করে চকলেট পাবি। সূরা ফাতিহা যে শোনাতে পারবি, তাকে একটা বিস্কুট দেওয়া হবে, তাকে একটা কেক দেওয়া হবে। ঘুমাবার দোয়া যে মুখস্থ করে বলতে পারবি, তাকে একটা পুরস্কার দেওয়া হবে। এইভাবে চকলেট খাইয়ে, বিস্কুট খাইয়ে, খেজুর খাইয়ে, কেক খাইয়ে গোটা গ্রামের এই সমস্ত বখাটি ছেলে পেলে যারা ধুলামাটি নিয়ে খেলতো, মসজিদের ধারে কাছেও আসতো না, তারা এই চকলেটের লোভে মসজিদে আসতে আসতে সালাত শিখলো, দোয়া শিখলো, আদব শিখলো, আখলাক শিখলো। তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেল আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায়? বলছিলাম কোরআন মানুষকে মর্যাদাবান করে দুনিয়ায়। আপনার ছেলেকে কোরআন শিখাবেন, আপনার ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ইনশাআল্লাহ। কোরআন যদি না শিখান,
তাহলে আপনার শেষ ঠিকানা হবে কোথায়? বৃদ্ধাশ্রম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা ইবাদত বন্দেগী চলবে না। এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে, শিরক থেকে বেদাত থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করতে হবে, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতার মধ্যে দুইজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় ফালা তাকুল লাহু